জানি না এই লেগ পিসের হাড্ডিগুলো মোরগ না মুরগি। যখন বেঁচে ছিল কখন লাফুম কুদুম কত না কিছু করে হবে, এখন আমার পেটে গুদুম 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 করছে। প্রতিটি ভোজবাড়ির মতো টেবিলে বিছিয়ে দিয়ে গেল বিছানার চাদর, তারপর এসে গেল চাইনিজ প্লেট, তারপর পাতে পড়লো সস, একটু সস সস পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এলো চিকেন স্টিক কাবাব। চিকেন স্টিক কাবাবটা বেশ ভালো করে ফ্রাই করা হয়েছিল, একদম ডিপ ফ্রাই। আমাকে তো দেখে ভালো লাগলো, এক কামড় মুখে দিতে বুঝলাম না জিনিসটা খুবই খুবই টেস্টি। আমি খুব তাড়াতাড়ি এটাকে পেটের মধ্যে চালান করে দিলাম, শুধু স্টিকটাই পড়ে থাকলো। আর পাতে আমার তারপরে চলে এলো এই বড় সাইজের কি বলে এটাকে, খাস্তা খাস্তা গরমা গরম ভিতরে ছাতুর পুর ভরা কচুরি, গরমা গরম কচুরি। তারপরে পাতে পড়লো আমাদের কাবলি চানা, একদম যাকে বলে দাউন দাউন খেতে, টেস্টি খেতে। এটাকে মাখিয়ে মাখিয়ে আমি পেটে সাওয়ার করে দিলাম। তারপরে আমি আর একটা চিকেন স্টিক কাবাব চেয়ে নিলাম, একটা নিলাম। এর আগেরটা খেতে আমাকে দাউন লেগেছিল, সেজন্য আবার আমি একটা চাইলাম। বরাদ্দ ছিল একটাই, তাও আমি একটা নিলাম, তিনটে খেয়ে নিলাম। তারপরে পাতে পড়ে গেল এটাকে বলে কি বিরিয়ানি, যাকে বলে দাদাভাই বিরিয়ানি নয়, এটা দাদাভাই থেকেও টেস্টি বিরিয়ানি হয়েছিল। হালকা মশলা হালকা তেল দিয়ে বানানো বিরিয়ানিটা মনে হচ্ছে ঘরে তৈরি। আর আমি বিরিয়ানির ভিতর থেকে খুঁজে মাংসর টুকরোগুলো বের করে খেতে লাগলাম। কখনো হাড্ডি বেরিয়ে আসছে, কখনো মাংসর টুকরো বেরিয়ে আসছে, কখনো চিকেন লেগ পিস বেরিয়ে আসছে। আর আমি সবটাকে ধীরে ধীরে পেটের মধ্যে সাবার করে দিচ্ছি। ভোজ বাড়িতে এই যে হাড্ডিগুলো দেখছেন, এগুলো তো সবার সামনে খাওয়া যায় না। যদি আমার ঘরে এরকম হাড্ডি থাকে, আমি এটাকে ভিতরে চিবিয়ে গ্রাইন্ডারের মতো এটাকে পেস্ট করে পেটের ভিতর চালান করে দেয়। তারপরে আমি যেটুকু বিরিয়ানি বেঁচেছিল এটাকে সাইড করে দিলাম একটু, পরে খাবো বলে। তারপরে চলে এলো মিষ্টি দই, একদম হেভি মিষ্টি দই। তারপরে একটা সাদা রসগোল্লা এলো, এটাকে আমি ভেঙে একটু একদম রসমলাইয়ের মতো মাখিয়ে খেলাম। দারুণ লাগলো, খুব সুন্দর লাগলো এইভাবে খেতে। তারপরে চলে এলো পাঁপড়। আমি সেরকম খাই না, একটু 2 চামচ মতো বানিয়ে নিলাম দইটা খাবার জন্য। তারপরে সব খাবার শেষ, এরপরে চলে এলো মুখশুদ্ধি, খাও আর হজম করো।